ঠিক বুঝে উঠতে পারছি না কি করা উচিত। তোমার সাথে আর কেউ বসবে না, তোমার সাথে স্কুলের কেউ বসবে না, প্রত্যেকদিন এই কাঁদবে এসে এসে, এরকম হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গতকাল রাত্রিবেলা এডিট করে শুতে শুতে বেজে গেছে একটা, ওই ধরো 1:10-15। তখন আমি শুনে যাচ্ছি এই ঘর থেকে রাকেশের শব্দ, মানে রেকর্ডিং করার শব্দ, চিৎকার করে। আসলে রাত্রিবেলা নিরিবিলি থাকে তো তখন রেকর্ডিংটা একটু হলেও স্পিডে হয়। আর সকালবেলা এদিকে পাখির ডাক, ওইদিকে কোনো বাড়িতে কাজ হচ্ছে, এই জন্য একটু প্রবলেম হয়। ও রাত জেগে কাজ করছে ঠিকই, কিন্তু আমি তো জানি একটা প্রাপ্তবয়স্ক মানুষের মানে সারাদিনে 8 ঘন্টা মতো ঘুমের খুবই দরকার। কিন্তু আমাদের তো কোনো দিনই 8 ঘন্টা ঘুম হয় না। আমি ধরো রাত্রিবেলা শুতে শুতে বাজে 1টা, 6টা অ্যালার্ম দিয়ে আমার রোজই থাকে। শুধু ছুটির দিনগুলোতে আমি অ্যালার্মটাকে অফ করে রাখি, আর রোজ 6টার সময় অ্যালার্ম বাজে। 5 ঘন্টার মধ্যে ঝনককে উঠি দুধ খাওয়াতে, কখনো উঠি টয়লেট করাতে। আর রাকেশ প্রত্যেক দিনই মানে 80% ডে ও 2-2:30টায় শোয়, কোনো দিন হয়তো 1টা-1:30টায়, সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে উঠে যায়। তাহলে কোনো দিনই 8 ঘন্টা হচ্ছে, ম্যাক্সিমাম 6 থেকে 6.5 ঘন্টা মতো ঘুম হয়। আমার রাত্রিবেলা 5 ঘন্টা ঘুম হয়, আর দুপুরবেলা ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমাই। আমারও 6.5 ঘন্টা ঘুম হয়। আমরা না যখন কাজে খুব প্রেশার নিয়ে নিই তখন সারাদিনে তো টাইম কুলোতে পারি না, তখন আর কি করব, ঘুমের টাইমটাকে কমিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করি। জানি এটা শরীরের পক্ষে একদমই ঠিক না, কিন্তু দিনের পর দিন এটা করলে না শরীরের অনেক রকম রোগ দেখা দিতে পারে। আমি তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমারও না রোজ রাত জাগা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না। সকালবেলা উঠে কাজে এনার্জি পাই না, সকালবেলা উঠে যেন ঘুম পায়, মনে হয় একটু শুয়ে থাকি। কিন্তু যত কাজের মধ্যে থাকবে না মানুষ, তত না বাইরের হাবিজাবি চিন্তাগুলো মাথায় আসে না। এটা আমি দেখেছি। রাকেশ সারাদিন এত কাজে ব্যস্ত থাকে, বাইরে আড্ডা দিতে যাওয়া বা বাইরে কোনো বন্ধুর সাথে বসে ফোনে গল্প করা, এগুলো আমি ওকে কখনো দেখি না। যেটুকু টাইম ও ফ্রি থাকে ফোনে হয়তো খবর শুনছে, তাছাড়া একটা টাইমও আমি দেখতে পাই না ওকে আড্ডা দিচ্ছে বা ফোনে গল্প করছে। সারাদিন কাজে ব্যস্ত থাকে, আমিও এদিকে আমার মতো ব্যস্ত থাকি ঝনককে নিয়ে নিজের ঘরের কাজে। বেশি কথা বলে চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে। কালকে এইখানে রেকর্ডিং করেছিল, সকালবেলা উঠে দেখছি ঘর একেবারে অগোছালো করে রেখে দিয়েছে। রাকেশের সমস্ত গুণ তো ভালোই, কিন্তু একটা জিনিস আমার খুব অপছন্দের, আর যেটার জন্য ওর সাথে আমার সব থেকে বেশি ঝগড়াঝাটি বাঁধে। ঘর অগোছালো করার দিকে ও হলো একেবারে 1 নম্বর। আর তারপরে ঝনক তো আছেই, মানে দুজন মিলে আমাকে সারাদিন নাজেহাল করে দেয়। আজকে যেহেতু শুক্রবার, তাই জন্য আমার মনটা আছে আজকে বেশ ফুরফুরে। কেন বলো তো, 2 দিন ছুটি যে, আর তার সাথে রাকেশেরও ছুটি। আর রাকেশের ছুটি মানে রাকেশের পেছনে লাগার একটা দিন পেয়ে গেলাম এক্সট্রা। ও তো আমাকে তাই বলে। আসলে কেন লাগবো না বলো তো, প্রত্যেক দিন আমি কাজ করব, আবার ছুটির দিনেও আমি একা একা কাজ করব ঘরের কাজগুলো, ও একটু হেল্প করবে না? এই জন্যই তো আমাদের ঝগড়াঝাটিগুলো বাঁধে। আর এই ঝগড়াঝাটিগুলো বাঁধলেই ও বলে আমি শুধু ওর পেছনে লাগি। এটা হলো আমার নিত্য নৈমিত্তিক কাজ, কিন্তু এটা কিন্তু আমি রোজ করি না। যদিও নিত্য নৈমিত্তিক কাজ, আমি গ্যাপ দিয়ে দিয়ে করি। রোজ রোজ জামা কাপড় ভাঁজ করতে বিরক্ত লাগে। 2 দিন 3 দিন জমাই, তারপর ভাঁজ করি। আজকে হাতে সময় ছিল তাই করে নিলাম। এইবার তোমরা দেখো আর বলো কেন আমার ওর সাথে ঝগড়াটা বাঁধবে না। আজকে সকালবেলা দেখলাম ওই ঘরে রেকর্ডিংয়ের সেট আপটা নিয়ে গেছে, তাই জন্য এই জায়গাটা ফাঁকা পেলাম। আর ফাঁকা পেয়ে কী দেখলাম বলো তো, স্তর স্তর ধুলো জমেছে। জীবনে ওইখানে কোনো মোছা পড়ে না। মোছা পড়ে না সেটা না হয় মানলাম, জিনিসপত্র তুলে তুলে মুছতে হবে, টাইম হয় না। আরেকটা জিনিস দেখলাম, যত সব রেকর্ডিং করে তার স্ক্রিপ্টগুলো ওইখানে জমিয়েছে একটার ওপর একটা। ফেলে দিলেও হতো, ফেলবে না, ডাস্টবিন পর্যন্ত টেনে নিয়ে যাবে। ও তো ভারী জিনিস না, কষ্ট হবে তো, তার থেকে বউয়ের ঘাড়ে দিয়ে দিলাম দায়িত্ব। সাধারণত আমাদের বাড়িতে বড়সড় কখনো ঝগড়া হয় না, মানে বিশাল কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয় না। মেন ঝগড়ার কারণ হলো এইগুলো। তোমাদের বাড়িতেও কি এগুলো নিয়ে ঝগড়া বাঁধে? কিছুক্ষণ মোছার পর বুঝতে পারলাম এইটা শুকনো ন্যাকড়ার কাজ না, এটা হলো ভেজা ন্যাকড়ার কাজ। তারপরে গেলাম ভেজা ন্যাকড়া আনতে। আসলে ধুলোগুলো পড়ে পড়ে বসে গেছে, ওই জন্যই তো এত কষ্ট হচ্ছে, কিছুতেই ওঠাতে পারছি না। তবে এর ওপরে যে জিনিসপত্রগুলো জমিয়েছিল ওইগুলো আমি কোনো দায়িত্ব নিয়ে নিই, একবারে ওখানে জমিয়ে রেখেছি। ঘুম থেকে উঠলে ও পরিষ্কার করবে। তার কারণ কিছু যদি আমি ফেলে দিই, এই কথাটাও শুনতে হয় আমাকে, তুমি তো সব ফেলে দিতে পারলেই বাঁচো। তাই সব জমিয়ে রেখে দিয়েছি।
ঘুম থেকে উঠে বেছে বেছে কোনটা ফেলার ফেলবে আর কোনটা রাখার রাখবে। শুধু এই কভার দুটো কেচে দিই। আমি কিছু কিনলে তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি করে হয়। এটা অর্ডার করেছিলাম, দেখা যাক কেমন। আমার আলমারি ভর্তি ব্যাগ আছে, কিন্তু সেই ব্যাগগুলো অনেক দিন হয়ে গেছে, বহুদিনের পুরনো। অ্যামাজন থেকে কিছু কিনলে আমি একেবারে নিশ্চিন্ত থাকি সেটা ভালো হবেই হবে। ওই জন্য যখন ভালো কিছু কেনার দরকার হয় তখন আমি অ্যামাজন থেকে কিনি। ফ্লিপকার্টও ভালো, কিন্তু ফ্লিপকার্ট কোনো কোনো সময় আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, তাই জন্য অ্যামাজন থেকে অর্ডার করেছি এই ব্যাগটা। এই ব্যাগটা দেখা মাত্র এত পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য অর্ডার করেছিলাম। ব্যাগ তো আমার প্রচুর আছে, আলমারির একটা তাক প্রায় ভরে গেছে, জায়গা হয় না। কিন্তু এই টাইপের ব্যাগ আমার একটাও নেই, তাই জন্য ভাবলাম সামনে তো ঘুরতে যাওয়ার দিন আসছে, এরকম একটা ব্যাগ কিনেই নেওয়া যাক যখন পছন্দ হয়ে গেছে। এইবার একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে ব্যাগটা। ও বাবা, উপরে আবার একটা কয়েন পার্সও আছে। আবার একটু ঘরের কাজে মন দেওয়া যাক। এই কাভারগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। চেয়ারগুলো তো আমি পরিষ্কার করেই দিতে পারি, মুছেও দিতে পারি, কিন্তু চেয়ারের মধ্যে যে গদিগুলো লাগানো আছে সেগুলো আলাদা করে খোলাও যায় না, পরিষ্কারও করা যায় না ঠিকমতো। প্রথম বেশ কয়েকদিন ওভাবেই চলছিল। অনেক দিন ধরেই খোঁজ করছিলাম কয়েকটা ভালো চেয়ার কভারের, কিন্তু এমন কভার হতে হবে যাতে ঝনক বসলে সেটা খুলে না যায়। ওই জন্যই অনেক দিন ধরে সার্চ করার পরে আমি খুঁজে পেলাম এই ইলাস্টিক দেওয়া চেয়ার কভারগুলো। খুব ভালো, একবার পরিয়ে দিলে সহজে খুলে যায় না। আর ঝনক, রাকেশ এরা এমনভাবে বসে না, সবই এরা খুলে ফেলে। খাটে বসলে চাদরটা যায় ঝুলে, সোফায় বসলে যায় সোফার কভার খুলে। এই তো হচ্ছে আমার বাড়িতে, তাই জন্য অন্তত ডাইনিং টেবিলের চেয়ারগুলো ঠিকঠাক থাকুক। আমার তো 4 সিটার টেবিল, কিন্তু আমি কিনেছিলাম 6 সিটের টেবিলের। আমার দুটো চেয়ারের কভার সবসময় তোলা থাকে, আর এর দাম নিয়েছিল ওই 2200-2300 মতো। এটা আমার খুব কার্যকরী বলে মনে হয়। আর কাপড়গুলো এতটাই ভালো, কাচলে খুব সহজে পরিষ্কারও হয় আর শুকিয়েও যায়। কালকে বাবা দেরি করে ঘুমিয়েছে না, আজকে তাই জন্য তাড়াতাড়ি উঠে বাবাকে উঠিয়ে দিয়েছে। এই দেখো, ওই ঘর থেকে শুনছি চিৎকার। কেন তুমি রাত্রিবেলা শুয়ে শুয়ে হিচু করেছো? আমাকে ডাকনি কেন? ডাকনি কেন? ছেলেটা আমার এত কুড়ে হয়েছে, জানে তো ডাইপার পরা থাকে, কোনো প্রবলেম নেই। জানে টয়লেট পেলে আমাকে যদি ডাকে তাহলে আবার ওঠাবো, টয়লেট করাবো, ওর ঘুমটা যাবে চটকে। ওই জন্য আর ডাকেনি, ডাইপারের মধ্যে টয়লেট করেছে। সেইটা আবার আমাকে বড়াই করে বলছে। দেখো, রাত্রে তো আমি ওকে রোজই ডাইপার পরাই, কেননা রাতটা তো অনেকটাই বড়, কিন্তু ওর ডাইপারে টয়লেট করা একেবারেই ছেড়ে দিয়েছিল। আজকে কি হলো কে জানে, আবার এই কীর্তি ঘটালো। কথাতেই আছে না, খুচরো কাজে কোনো রকম নাম হয় না। আজকে সকালে উঠের থেকে এই ছোট 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 এত কাজ ছিল, এইসব করতে গিয়েই দেখলাম 7:30 বেজে গেছে। রাকেশ হয়তো ঘুম থেকে উঠে বলবে এতক্ষণ কি করছিলে, কিন্তু এখন যদি রান্না করতাম তাহলে সেটার খুব নাম হতো। ঘর ঝাড় দিতাম, বাসন মাজতাম, সেটাতেও নাম হতো। কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো থাকে না সংসারে, প্রচুর টাইম লেগে যায় দেখে দেখে করতে গিয়ে। আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে আর ঘর গোছাতে গিয়েই পুরো টাইমটাই চলে গেল। আর এই যে দাঁড়িয়ে আছি আজকে রান্নাঘরে, পূর্ব দিক থেকে না আজকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। কিন্তু আর একটু টাইম নেই, এক্ষুনি এখন নিচে যাব, গিয়ে রান্নাবান্না দিয়ে স্নান ঢুকবো। এর কাজটা দেখো, স্নান করে বেরিয়েছি, চুল আঁচড়াতে দিচ্ছে না। দেখো চিরুনিগুলো কি করেছে, আমার হাত থেকে ছো মেরে চিরুনিটা নিয়ে চলে এলো। কি ওপরে উঠতে পারবি? যেখান থেকে যেসব চিরুনি ছিল, নোংরা টোংরা যা যেখান থেকে পেরেছে সব বের করেছে। কটা চিরুনি আছে কাউন্ট করো। 1 2 3 4 5 6 7। সুযোগের সদ্ব্যবহার করি, সুযোগ পেলেই একটু পড়াশোনা করিয়ে নিই, কি আর করব। আনন্দও পেয়েছে তাতে, দেখো নাচছে কেমন। আজকে আমি চালাকি করেছি, ঝনককে আজকে রেডিমেড টিফিন দেব, কিন্তু দেব একটু হেলদি টিফিন। কি করলাম বলো তো, ওটসের কুকিজ ছিল, সেই কুকিজটা নিয়ে এলাম, আর নিয়ে এলাম চকোনাট, এর মধ্যে প্রচুর আমন্ড দেওয়া, বেশ হেলদি। ভাবলাম দুটো কুকিজের মাঝখানে একটু এটাই লাগিয়ে দেওয়া যাক। সবই তো হলো, টিফিনও গোছালাম, ব্যাগও গোছালাম, কিন্তু আমার নিজের মাথাটাকে মাঝে মাঝে মনে হয় নিজেই ফাটিয়ে দিই। কি করলাম বলো তো, বেরোনোর সময় এত তাড়াহুড়ো ছিল
ঝনকের ব্যাগটাই নিতে ভুলে গেলাম। ব্যাস, এই টিফিন তো পড়েই থাকলো ব্যাগের ভেতরে। কি করব বলো তো, রাকেশ বেরিয়ে ট্রেনটা পাবে কি না, তাড়াতাড়ি বেরোতে হবে, এইসব টেনশনেই সব ভুলে যাই। স্কুলে যাওয়ার আগে দিয়ার বাড়িতে ঢোকার পরে ওর রোজই কিছু না কিছু করতে হয়। কোনোদিনও খেলতে হয়, কোনোদিনও গান করতে হয়, কোনোদিন একটু ড্রয়িং করতে হয়। আজকে সেই বায়না করে এটাকে বার করালো, এখন নাকি সে ড্রয়িং করতে বসবে। বসলো ড্রয়িং করতে, একটু ড্রয়িং করতে না করতেই হয়ে গেল স্কুলে যাওয়ার টাইম। ঝনককে নিয়ে 10টা 20-তে বেরোলাম মেঘ দেখে। এমনই আমার কপাল, বেরোনোর সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। ঝনককে ভাগ্যিস রেনকোটটা পরে নিয়েছিলাম, ভ্যানে যাই যেহেতু, পুরো ভিজে আমি একেবারে জল হয়ে গেছি। দেখবে, দেখাতে পারবো কিনা জানি না তোমাদেরকে, চেষ্টা করছি। দাঁড়াও, পুরো ভিজে গেছি, স্নান করে গেছি আমি পুরো। এখন জামা ছাড়বো, ছেড়ে তারপর স্কুলে যাবো। কিছু তো লাভ হলোই না, একটু দেরি করে বেরোলে বৃষ্টিটা কমে যেত। বৃষ্টি কমে গেছিল, মানে ম্যাক্সিমাম 5 মিনিট বৃষ্টি হচ্ছে, পুরো ঝেপে পুরো ভিজিয়ে দিল, দিয়ে তারপর থামলো বৃষ্টি। কালকে যে জন্য রাকেশ এত বকলো, আজকে সেম দুষ্টুমি করে এসছে স্কুলে গিয়ে, আর ও কাঁদছে শুনে চেরি এদিকে এসছে দেখতে ঝনক দাদার কি হয়েছে। তোমার সাথে আর কেউ বসবে না, তোমার সাথে স্কুলে আর কেউ বসবে না। প্রত্যেকদিন এই কাঁদবে এসে এসে, এরকম হবে না। ঝনকের একটা ভালো গুণ হলো, ও স্কুলে গিয়ে যদি কোনো দুষ্টুমি করে বাড়িতে এসে সেটা স্বীকার করে নেয়। আর ঝনকের এই কান্নাকাটি দেখে চেরি একেবারে হকচকিয়ে গেছে, ঝনক দাদাকে একেবারে থামাতে ব্যস্ত। বাজে করে উচ্চার বলে দেয়। কি বলো? আমি করো বলি, আমি ভালো। আর ফ্রেন্ডরা বাজে করে বলেছে উচ্চার। তুমি কেমন করে করো গানটা শোনাও। জনগণ মনোদি নায়ক জয়, আর তো ভাগ্য বিধাতা, আর সুন্দর মারাতা গাভীর উচ্চল গঙ্গা। চলো তো না, উৎকল। গাভীর উৎকল গঙ্গা। গঙ্গ বা কি? বঙ্গ বঙ্গ বিন্দু বিনাচল। বিন্ধু বিনা না, বিন্ধু হিমাচল। বিন্দু হিমাচল যমুনা গঙ্গা। যমুনা না, যমুনা। যমুনা গঙ্গা। চলো 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 গঙ্গা। চলো 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 কি? ঝনকের এই কিউটনেসগুলো আমার এত ভালো লাগে। স্কুলে নাকি অন্য ফ্রেন্ডরা উল্টোপাল্টা গান করে, ও নাকি সব ঠিক করে। আর এখন নিজে আমাকে গান শোনাতে এসে করে গেল একটার পর একটা ভুল। আসলে ও তো ছোট, অর্ধেক কথা তো বুঝতেই পারে না স্কুলে কি হচ্ছে গানটা, তাই জন্য যা বোঝে সেটাই করছে। জয় হে জয় 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 হে। আমি স্কুলে গিয়ে জনগণ করার হয়ে গেলে তারপরে আমি গুড মর্নিং করি। ঘড়িতে বাজে 9টা। এমনই কপালটা, এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল না। ঝনক পড়তে গেল, সেটাও অসুবিধা হয়নি, বৃষ্টি পড়ছিল না, চলে গেছে। এখন নেমেছে বৃষ্টি। আজকে যদি বড় ছাতাটা নিয়ে এসেছি, কিন্তু বৃষ্টিতেই এতটা রাস্তা যেতে গিয়ে হয়তো ভিজে যাব। আর রাস্তার যা জলের অবস্থা, মানে জলমগ্ন অবস্থা, বাইকে করে যেতে একটু ভয়ই লাগে। বেরোনোর সময় যেহেতু দেরি হয়ে যায়, ওই জন্য গাড়ি করে গেলে মানে বেশিরভাগ দিনই হয় ট্রেনটা মিস করে। ওই জন্য আজকে বাইকেই এসেছিলাম, ভাবিনি সারাদিন এরকম বৃষ্টি হবে। বেশ বৃষ্টি হয়েছে, একটু কমেছে একটু হয়েছে, কিন্তু এখন বাড়ি যাবো, 9টা বেজে গেছে, এখন নেমেছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে এখন ছাতা নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর এই যে ঝনককে স্কুলে দিয়েছে তো প্রচন্ড ভিজে গেছিলাম, মায়ের জামা পরেছি, এটা পরে যাচ্ছি এখন, এটাও এখন ভিজবে শিওর একদম। দেখা যাক কিভাবে বাড়ি পৌঁছতে পারি। তোমাদেরকে বললাম না যে কি করে পৌঁছোই দেখি বাইকে করে। এটা বড় ছাতা যেহেতু আছে, আমরা তো ভিজিনি। আর এর অবস্থা দেখো, এ বাবা কি অবস্থা, তোমার প্যান্ট দেখো। কিন্তু পেছনে বসেছিল টের পাওনি আমি কি অবস্থা, আমার চশমা পুরো সাদা হয়ে গেছে, চশমাটা খুলে রেখেছিলাম। তুমি আগে গিয়ে তাড়াতাড়ি করে গরম জল দিয়ে গায়ে জল ঢালো, যাও। কি অবস্থা দেখ ঝনক বাবার। এই মা প্যান্টটা একাই খুলে ফেলেছে, কত বড় হয়ে গেছে। তুমি গিয়ে তাড়াতাড়ি এগুলো রাখো, আমি সব গোছাচ্ছি। এই অবস্থা আমাদের। ঝনকের আর কি চিন্তা, বাড়িতে আসার সময় গায়ে ছিল রেনকোট, মাথায় ছিল ছাতা, সামনে ছিল বাবা, পেছনে ছিল মা, একদমই ভেজেনি। একেবারে নিশ্চিন্তে নিরাপদে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরেই উঠে পড়েছে ওর বাইকটাতে। এতক্ষণ বাবা বাইক চালিয়েছে, আর এখন ও বাইক চালাচ্ছে ওর কল্পনার রাজ্যে। বাচ্চাদের জীবনটা সত্যিই মজাদার। আজকে মা করেছিল মাংস,
সেই রান্না যে কি অপূর্ব হয়েছিল তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না, দেখে যদি একটু বোঝো। আর তাই জন্যই জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল ভর্তি করে। চাকদা পারুল চিকেনে ব্রয়লার মুরগি তো পাওয়াই যায়, তার সাথে এখন ইদানিং পাওয়া যাচ্ছে কক। আর এই চিকেনটা অনেকটাই সফট। দেশি মুরগিও কিন্তু পাওয়া যায় ওইখানে, তবে সেটার দাম একটু বেশি। এই চিকেনটার দাম নিয়েছিল 200 টাকা পার কিলো। টেস্টের দিক থেকে এটা ব্রয়লার চিকেনের থেকে অনেকটাই ভালো। এ বাবা, রুটি দিইনি, তরকারি, মাংস খেতে বসে পড়েছে। তুমি সামনে দিয়েছো, রুটি দিচ্ছ না, আমি কি করবো? এটা ফেলে গন্ধ শুকবো বসে বসে। তুমি কি করে ভাবলে এটা পুরোটা তোমার? এটা পুরোটা আমার না, পুরোটাই তোমার, খাও। গেল টেস্টি হয়েছে চিকেনটা, মানে বলার মতো না, দারুণ দারুণ। তোমাদেরকে আমি আজকে একটা আসল কথা বলি। আসলে আমার বিয়ের 1 বছরের মধ্যেই আমার শাশুড়ি মা মারা যান। আর আমার বাবা মা তো প্রথম থেকেই রাকেশকে খুবই ভালোবাসতো আর পছন্দ করতো। আর ওর মা মারা যাওয়ার পরে ভালোবাসাটা আরও বেড়ে গেছে। তাই এখন ভালো কিছু রান্না হলেই মা আর বাবা রাকেশের জন্য ঠিক মনে করে দিয়ে দেয়। আসলে জানে তো রান্নার লোকের রান্না কি ছিরি হয়। যদিও আমি রান্না করি, কিন্তু আমার রান্না তো আর অত ভালো হয় না মায়ের মতো। আচ্ছা, পরিমাণটা দেখো, শুরু করি। পরিমাণটা দেখো। হ্যাঁ, চিকেন দিয়েই ও পেট ভরাবে, আর তাই জন্য আজকে 4টে রুটি। 4টে দিন 2টো রুটি খাই, আজকে 4টে রুটি এনেছি। চিকেন দিয়ে পেট ভরাবো, তাহলে রুটি দিয়েই পেট ভরাবো হিসেব মতো। মানে আজকে মোটামুটি কথা, আমি কোনোদিন না পেট ভরে খাই না, দুপুরে হোক সকালে হোক, কখনো আমি পেট ভরে খাই না। হ্যাঁ, মানে আমি প্রত্যেকদিন বাধা ধরা 2টো করে রুটি খাই, কিন্তু আমি খেতে পারি 6টা রুটি চাইলে। কেউ কি করে একসাথে 6টা রুটি খেতে পারে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। সে যা খাচ্ছে খাক, আমি বাবা কুমড়ো ভাজা আর রুটি খাই। ঝনকের রাত্রের আজকের খেলনা এটা তো কে দিয়েছে? ঝনক তোমাকে? মিমি। ঝনকে মিমি দিয়েছে। এই যে এইটা ওর খেলনা, দাও। আজকে রাত্রে এটা নিয়েও ঘুমোবে। এই যে আমি এখন একটাই চিন্তায় আছি, এর চোখের মধ্যে না ফেলে মোমবাতি। ধরো, ক্যান্ডেল নিয়ে ঘুমো। সবাইকে গুড নাইট বলে দাও। আজকে গুড নাইট, কালকে বকে দাও পাবে। টাটা টাটা, বাই বাই, টা 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 টা।